আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম কৌরি। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। তুরস্কে বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে 10 বছর মেয়াদী চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। এবং যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রু। তুরস্কে বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং কাতারের যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের শুরুর দিকে সীমান্তে সন্ত্রাসী হামলার জেরে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান। ঘটে বহু হতাহতের ঘটনা। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের প্রশ্রয়ে তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়ে আসছে টিটিপি। যদিও ধারাবাহিকভাবে অভিযোগটি অস্বীকার করছে আফগান সরকার। সহিংসতা ঠেকাতে একটি যুদ্ধবিরতির চুক্তির পর 2 দফা শান্তি আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। সবশেষ গেল 28 অক্টোবর বৈঠক ভেস্তে যাওয়ার উপক্রম হলে মধ্যস্থতাকারীদের তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়। পরদিন আবারও শুরু হয় বৈঠক। বৃহস্পতিবার অবশেষে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে আবারও বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগ পর্যন্ত যে কোনো সংঘাত এড়াতে দুদেশের সরকার সজাগ থাকবে বলেও জানানো হয়। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং কাতারের যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে 10 বছর মেয়াদী চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে এই চুক্তি সই করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ ও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চুক্তি সইয়ের পর এক্সে দেয়া এক পোস্টে হেগসেথ জানান, দুই দেশের এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। অন্যদিকে রাজনাথ সিং এক্সে লেখেন, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করল। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহগুলো ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয় এবং ইতোমধ্যেই নিহতদের পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও 30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে দক্ষিণ ও উত্তর গাজা। মানবিক সংকটে জর্জরিত মানুষেরা খুঁজছেন খাদ্য ও নিরাপদ আশ্রয়। এছাড়াও পশ্চিম তীরে সহিংসতার শিকার হচ্ছেন বহু ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যেই আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস, যাদের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করেছে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, আমিরাম কুপার এবং সাহার বারুচ নামের 2 জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তবে চলমান যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিদের ছেড়ে দিয়েছে। এদিকে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আরও 30 জন ফিলিস্তিনি বন্দির মরদেহ ইসরায়েলের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। তবে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়েছে গাজার বহু আবাসিক ভবন। আতঙ্কিত স্থানীয়রা ক্লান্ত ও হতাশ। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। আমরা সত্যিই ক্লান্ত। আমরা কি অপরাধ করেছি? কেন আমাদের এমন জীবন যাপন করতে হয়? কেন আমরা অন্যদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারি না?
الأطفال اللي راحوا إيش ذنبهم؟ بنتفاجأ بضربة في الليل রাতে ঘুমের মধ্যে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। কিছু বুঝে উঠতে পারিনি, এখনো ভয় আর অবিশ্বাসের মধ্যে আছি। কবে শেষ হবে আমাদের জীবনের এই কষ্ট? একটু শান্তি চাই আর একটু খাবার চাই। يعني الكل مصدوم من اللي حصل হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। উদ্ধার সরঞ্জামের অভাবে স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন। গাজায় বারবার যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গের ঘটনায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসলীলা চালানোর পর গতি বাড়িয়ে বারমুডায় তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা। ঝড়ে এখন পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে জ্যামাইকাতে ১৯ জনের প্রাণ গেছে। গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। নতুন করে ঘরবাড়ি মেরামত করেছে বাসিন্দারা। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। হাইতিতে মেলিসার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে ২৫ জনের। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। বাতিল করা হয়েছে তার সব সম্মান। এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। মার্কিন আইনজীবী ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পর চলতি মাসের শুরুর দিকে তার একটি আত্মজীবনী নো বডিজ গার্ল প্রকাশিত হয়। আত্মজীবনীতে জিউফ্রে অভিযোগ করেন কিশোরী বয়সে প্রিন্স অ্যান্ড্রু তাকে বেশ কয়েকবার যৌন হয়রানি করেছেন। জীবিত থাকাকালেও বেশ কয়েকবার অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জিউফ্রে। অ্যান্ড্রু ২০২২ সালে জিউফ্রের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে মামলাটি মীমাংসা করেছেন। চলতি মাসে ২০১১ সালের বেশ কিছু ইমেইল ফাঁস হয়। আবারও প্রকাশ্যে আসে বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সংশ্লিষ্টতার কথা। অ্যাপস্টেইনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী নারী ছিলেন ভার্জিনিয়া জিউফ্রে। ফাঁস হওয়া ইমেইলে নারী পাচার সহ যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে প্রিন্সের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এপস্টেইনকে ২০০৮ সালে ফ্লোরিডায় ১৮ বছরের কম বয়সী একজনের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যৌনপণ্য পাচার মামলায় বিচারাধীন থাকাকালে ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে জানিয়েছে এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব ও জিউফ্রের আত্মজীবনী প্রকাশের জেরে রাজা চার্লস তার ভাই অ্যান্ড্রুর সব ধরনের উপাধি সম্মান বাতিল করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে উইন্ডসরের রয়্যাল লজ ছেড়ে দেওয়ারও। বাকিংহাম প্যালেস জানিয়েছে এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। Only by taking away the freedom of Jeffrey Epstein can we restore the freedom of these victims. ভার্জিনিয়া আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। অবশেষে তার জয় হয়েছে। প্রত্যেকেরই এ থেকে শিক্ষা নেওয়া উচিত। Thank everyone for their efforts in helping us get to this day. এর সিদ্ধান্তের ফলে রাজপরিবারের আনুষ্ঠানিক সকল কর্মকাণ্ড থেকে এরই মধ্যে সম্পূর্ণভাবে বাদ পড়ছেন অ্যান্ড্রু। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমা দেশগুলোতে অক্টোবরের শেষ দিনটিতে হয় হ্যালোউইন উৎসব। শুধু যুক্তরাষ্ট্রেই এই উৎসব ঘিরে হয় কোটি কোটি ডলারের বাণিজ্য। নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় হ্যালোউইন প্যারেড, যেখানে হাজারো মানুষ অংশ নেন। অনেক দেশে এই দিনটিকে ঘিরে থাকে বড় আলোকসজ্জা, আতশবাজি আর উৎসবের আমেজ। ভুতুরে পোশাক, মুখে বিচিত্র রঙের আঁকিবুকি, হাতে রূপকথার ডাইনি ওড়ানো বাহন, মাথায় ছোচালো টুপি। এমন সাজে অল্প বয়সী ছেলে মেয়েদের দল যখন রাস্তায় নামে, তখন মনে হয় যেন জীবন্ত হয়ে উঠেছে কোনো রূপকথার দৃশ্য। অক্টোবরের শেষে উদযাপিত হয় বিশেষ উৎসব হ্যালোউইন। এদিন সন্ধ্যার পর থেকে গোটা এলাকায় তৈরি হয় গা ছমছমে রহস্যময় এক পরিবেশ। কেউ সাজায় বাড়ির সামনে প্রাচীন লণ্ঠনের মতো আলো, কেউ আবার মিষ্টি কুমড়া দিয়ে বানায় ভয়াবহ মুখাকৃতি, কেউ আবার পিলে চমকানো হাসিতে ভয় দেখায় অন্যকে। ইতিহাসবিদদের মতে প্রাচীন ইউরোপের কেল্টিক গোষ্ঠীর বিশ্বাস ছিল ১ নভেম্বর শুরু হয় নতুন বছর। তার আগের দিন রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে, ঘুরে বেড়ায়, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও করতে পারে।
তবে সবাই যে এই আত্মাদের আগমনকে সাদরে গ্রহণ করত তা নয়। আত্মাদের ভয় দেখাতে সন্ধ্যার পর বাড়ির বাইরে বড় বড় আগুন জ্বালানো হতো। অনেকে ভুতুরে পোশাক পরে ছদ্মবেশ নিতেন, যাতে আত্মারা বুঝতে না পারে তারা জীবিত না মৃত। যারা প্যাগান ধর্মচর্চা করেন তাদের কাছে হ্যালোইনের দিনটি এখনও পবিত্র। তাদের বিশ্বাস এই রাতে মৃত্যু পরবর্তী জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। হেমন্তের শুরুতে আবহাওয়া ঠান্ডা হতে থাকে, রাত দীর্ঘ হয়, তখন থেকেই শুরু হয় উৎসবের আগমনী বার্তা। যুক্তরাষ্ট্রের মতো দেশে হ্যালোইন এতটাই জনপ্রিয় যে অনেক রাজ্যে এই দিনে থাকে সরকারি ছুটি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী হ্যালোইন আয়োজনে শিশুদের স্বাগত জানান। 19 শতকের শুরুতে এক ভয়াবহ দুর্ভিক্ষে বহু আইরিশ মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের হাত ধরেই হ্যালোইনের ঐতিহ্য ছড়িয়ে পড়ে নানা দেশে। উৎসবটি দিনে দিনে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে বিনোদন ও আনন্দের দিন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।